মাটির দেয়ালে ঘেরা সেই অন্ধকার প্রকোষ্ঠে ভালোবাসা হার মানল মহাকালের ত্রাসের কাছে। কবরে জীবন্ত পিতা দেখলেন মৃত্যুর বিভীষিকা, অন্ধ ভালোবাসার চরম পরীক্ষা। আজাদ কাশ্মীরের এক প্রত্যন্ত গ্রাম। তাবলিগ জামাতের আমিরের বয়ানে উঠে আসা এই সত্য কাহিনীটি শুরু হয় এক বুক ফাটা আর্তনাদ দিয়ে। এক পিতার একমাত্র কলিজার টুকরো সন্তান বিদায় নিয়েছে পৃথিবী থেকে, কিন্তু শোকাতুর পিতা মানতে নারাজ। ছেলের নিথর দেহ জড়িয়ে ধরে তিনি চিৎকার করে বলছিলেন, যাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, তাকে কোন সাহসে এই অন্ধকার মাটিতে রেখে আসব। 3টি দিন কেটে গেল, লাশে পচন ধরল, দুর্গন্ধ ছড়ালো বাতাসের স্তরে স্তরে। অবশেষে গ্রামবাসীর চাপের মুখে পিতা এক অদ্ভুত শর্ত দিলেন, আমার ছেলের জন্য কবরের দৈর্ঘ্য হবে ডবল, আমি নিজে কবরে থাকব আমার সন্তানের সাথে। কবরের নির্জনতায় এক ভয়াবহ রাত। তর্কতার্কি আর দ্বিধা শেষে গ্রামের মানুষ কবরের গভীরতা বাড়ালো। নিজের জেদ পূর্ণ করতে সেই শোকার্ত পিতা আগে কবরে নামলেন। তার পাশেই শুইয়ে দেওয়া হলো প্রিয় পুত্রের লাশ। মাথার উপরে একে একে রাখা হলো কাঠের তক্তা আর ইটের আচ্ছাদন। উপরে মাটি দেওয়া হলো না ঠিকই, কিন্তু তক্তার ফাঁক দিয়ে যে অন্ধকারটুকু ঝরছিল তা ছিল গা ছমছমে। পিতা ভাবছিলেন অন্তত শেষবারের মতো তিনি তার সন্তানের পাশে আছেন, কিন্তু নিস্তব্ধতা ভাঙতে সময় লাগল না। যখন নেমে এলো সেই বিভীষিকা, হঠাৎ কবরের সেই সংকীর্ণ স্থানে এক প্রচণ্ড কম্পন অনুভূত হলো। পিতা দেখলেন মুহূর্তের মধ্যে কবরের দেয়াল চিরে উদয় হলেন 2 জন বিশালকায় ফেরেশতা। তাদের অবয়ব এতটাই বিকট আর চোখগুলো আগুনের গোলার মতো জ্বলন্ত যে মানুষের পক্ষে তা সহ্য করা অসম্ভব। সেই 2 ফেরেশতা মৃত পুত্রের পায়ের কাছে দাঁড়ালেন। কোনো কথা নেই, স্রেফ পা ধরে এক প্রবল ঝাঁকুনি দিলেন তারা। আর ঠিক তখনই এক অলৌকিক ও শিহরণ জাগানো দৃশ্য। 3 দিনের সেই মৃত লাশটি হঠাৎ করে জীবন্ত মানুষের মতো উঠে বসল। পলায়ন এবং উপলব্ধি। মৃত ছেলের সেই যান্ত্রিকভাবে উঠে বসা আর ফেরেশতাদের সেই বজ্রকঠিন উপস্থিতি দেখে পিতার সমস্ত পিতৃস্নেহ নিমেষেই উবেলালো। মৃত্যুর সেই ভয়াবহ শীতলতা আর ফেরেশতাদের প্রচণ্ড দাপট দেখে তার হাড় কাঁপতে শুরু করল। যে পুত্রকে ছাড়া 1 সেকেন্ড থাকতে পারতেন না, সেই পুত্রকে ফেলে তিনি পাগলের মতো তক্তা সরিয়ে কবরের বাইরে ঝাঁপিয়ে পড়লেন। বাইরে দাঁড়িয়ে থাকা গ্রামবাসী দেখলেন এক কুঞ্চিত দেহ আর পাংশুটে মুখ নিয়ে পিতা কাঁপছেন। তার চোখের দৃষ্টিতে তখন অন্য জগতের এক চিরন্তন ভীতি। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, আমি আর ওখানে থাকতে পারবো না। আমি যা দেখেছি তা সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নেই। ওটা আমার ছেলের জগৎ নয়, ওটা বিচারের জগৎ। উপসংহার: এই কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দুনিয়ার মায়া মমতা কেবল কবরের তক্তা পর্যন্তই সীমাবদ্ধ।